গেছিলে? কোথায় চলে গেছিলি রে? তো কষ্ট হচ্ছিল না রে? খুব কষ্ট হচ্ছিল। তোর বুঝি আমার জন্য কষ্ট হচ্ছিল না? কষ্ট হচ্ছিল বাবা, খুব কষ্ট হচ্ছিল। আর আমি আর একদিন থেকেই বেরিয়ে পড়তাম। কোথায় বেরিয়ে যেতিস তুই? তোকে খুঁজতে। আমাকে খুঁজে তুই কোথায় যেতিস? আমি চাঁদের দেশে। আন্টি, কি হলো ম্যাডাম? উত্তেজিত হবেন না, উত্তেজনা আপনার শরীরের পক্ষে ঠিক না। আমার ছেলের মুখটা আমার চোখের সামনে চলে এলো। আমার ছেলেটার আমি ছাড়া কেউ নেই। কি করে থাকি বলুন তো নিশ্চিন্তে আমার ছেলেকে ছাড়া? আমার ছেলেটা তো আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। বেশি স্ট্রেন নেবেন না, শুয়ে পড়ুন। এখানে থাকলে আমি কিচ্ছু করতে পারবো না। এখানে থাকলে আমি আমার বান্টিকে খুঁজে পাবো না। ডাক্তার আমাকে এখান থেকে ছাড়বে না এত সহজে, কিন্তু এখান থেকে আমাকে বেরোতেই হবে। আমি যদি এখান থেকে না বেরোতে পারি তাহলে আমি কোনোদিন আমার বান্টিকে খুঁজে পাবো না, কোনোদিন আমার বান্টিকে খুঁজে পাবো না। দিদি, কফি এনেছি। আরে এই সময় কফি? না তেমন কিছু না, ভাবলাম এখন খেলে তোমার ভালো লাগবে তাই। থ্যাংক ইউ। সত্যি বোনটা একটু কফি কফি করছিল বটে। দিদি, বান্টির কোনো খোঁজ পেলে? না এখনো পাইনি, তবে পেয়ে যাব। আসছি দিদি। দুলাল, দুলাল, এই তো দুলাল এসেছিল না? হ্যাঁ ঠিক আছে, শুনুন। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সঙ্গে? হ্যাঁ আপনার সঙ্গে। আচ্ছা বিশাখার সঙ্গে তো আপনার যোগাযোগ আছে তাই না? আমার সঙ্গে মানে ওই ওই আর কি। আছে আছে, আর বেশ ভালো রকমের যোগাযোগই আছে। তুমি এতটা নিশ্চিত হচ্ছ কি করে? বিশাখা তো আপনার সঙ্গে দেখা করার জন্যই এত কাণ্ডের পর এ বাড়িতে এসেছিল। এত সাহসও পায় কোত্থেকে? কি আশ্চর্য! তা আমি কি করে বলবো? আর তাছাড়া ও আমার সঙ্গে দেখা করতে মোটেই আসেনি। ও বাড়ির খবরাখবর নিতে এসেছিল, আমার সঙ্গে দেখা হয়ে গেছে। ও, বিশাখা বাড়ির খোঁজ নিতে এসেছিল। আচ্ছা আচ্ছা, আমার একটা কথা বলুন তো, এই যে পরি নার্সিং হোমে বান্টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিস্টার চৌধুরী অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে এসেছেন। বান্টির কিডন্যাপাররা ৫ লক্ষ টাকা দাবি করেছে। তো এই যে এতগুলো ঘটনা, এর মধ্যে কোনটা বিশাখা জানে না? অদ্ভুত তো। তুমি আমাকে কেন জেরা করছো বলো তো? ও আমাকে যা যা প্রশ্ন করেছে আমি তার জবাব দিয়েছি। আমি বিশাখাকে ফোন করেছিলাম, কারণ বিশাখাকে আমার দরকার। তুমি বিশাখাকে ফোন করেছিলে? কি দরকার ওকে তোমার? সেটা নয় আমি বিশাখাকেই বলবো, আপনাকে নয়। আর বিশাখা যদি আমার ফোন করার পরও এ বাড়িতে না আসে, তাহলে আপনি বিশাখার বাড়িটা আমাকে চিনিয়ে দেবেন। আমি কেন, বিশাখার বাড়ি আপনি চেনেন না? চিনি, গেছি বেশ কয়েকবার। বাহ, বেশ কয়েকবার যখন গেছেন তখন আরো একবার নিশ্চয়ই যেতে পারবেন। কি যাবেন তো? ঠিক আছে, যাব। শুনুন, আপনি নিশ্চয়ই জানেন যে আমি বান্টিকে শিখিয়েছিলাম আমাকে মা বলে ডাকতে। তাই বান্টির যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না। ইনফ্যাক্ট বান্টির কিডন্যাপিং এর সঙ্গে যদি কারোর বিন্দুমাত্র যোগাযোগ থাকে তাহলে তাকেও আমি জেলের ঘানি টানিয়ে ছাড়ব।
এই সময় ফোন কেন বাবা? রীতা পিসি হতে পারে, হয়তো ইম্পর্টেন্ট কিছু খবর দেওয়ার জন্য আমাকে। ধরি ফোন। হ্যালো হ্যালো, ফোনটা তুলছিলে না কেন গো? ভয় পেয়েছো বুঝি? ভয়? বিশাখা দত্ত ভয় পায় না। কেন মিথ্যে বড়াই করছো? ভয় তুমি পেয়েছো, আর না পেলেও তোমাকে ভয় দেখাবার জন্য একজন কিন্তু তৈরি হচ্ছে। তাই নাকি? কে? শতরূপা। শতরূপা? হ্যাঁ। আচ্ছা, ও তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে তাই না? না। আবার মিথ্যে কথা বলছো। ও নিজে বলেছে যে ও তোমাকে ফোন করেছে। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমি ভুলে গিয়েছিলাম। না, ভুলে তুমি যাওনি, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছিলে। এড়াবো কেন? কারণ আছে কিছু। শতরূপার ফোনটা আমি রাজ্যের মধ্যে ধরিনি। এইবার ভুলটা করছো। ওকে গ্রাহ্যের মধ্যে ধরো বিশাখা, নইলে কিন্তু পস্তাবে। তুমি যদি ওর সঙ্গে দেখা না করো তাহলে ও কিন্তু তোমার বাড়ি গিয়ে তোমাকে চেপে ধরবে। আমার বাড়ি আসবে? ও আমার ঠিকানা জানে না। হ্যাঁ, ঠিকানা তো ও আমার কাছে চেয়েছে। আপনি দেবেন না। আমি না দিলেও তোমার ঠিকানা ঠিক জোগাড় করবে। আমার সঙ্গে দেখা করার জন্য শতরূপাতে ব্যস্ত হচ্ছে কেন? যে ফোনটা তুমি করেছো না বিশাখা, তাতে তো চৌধুরী বাড়ির সবাই ব্যস্ত হয়ে গেছে গো। দেবা আর আদিত্য নারায়ণ চৌধুরী তোমাকে যদি সামনে পায় না, একেবারে চিবিয়ে খেয়ে নেবে। আচ্ছা, আপনি আমাকে বলতে পারবেন শতরূপার ইন্টারেস্টটা কি? দেখো, শতরূপা একটা দায়িত্ব নিয়েছে, এই বাড়ির সবাইকার উপকার করবে। অতএব বান্টিকে উদ্ধার করার দায়িত্বটাও তারই। হ্যাঁ, তাতে কি করব বলুন? আমার বুদ্ধি যদি তুমি নাও তাহলে বলবো এখান থেকে সটকে পড়ো। মানে? মানে পরিষ্কার পালিয়ে যাও, তবেই তুমি বাঁচতে পারবে ওর হাত থেকে। পালিয়ে যাওয়ার জন্য বিশাখা দত্ত জন্মায়নি। শতরূপা বদের ব্যবস্থাও আমি করে ফেলেছি। আমার কথা না ভেবে নিজের কথা ভাবুন। হ্যালো, হ্যালো, ছেলেটা কোথায়? ছেলেটা ঘুমোচ্ছে। কোনো গোলমাল করছে না তো? কি গোলমাল করবে, অতটুকু একটা বাচ্চা, শুধু মামা করে কাঁদছে। ছেলেটাকে নিয়ে আর বেশি দিন ঝামেলা পোহাতে হবে না, ওর দিন শেষ হয়ে আসছে। কেন, কি হয়েছে? ছেলেটার বাড়ির কেউ, দেবা বলে একটা লোক, টাকা দেবার নামই করছে না, উপরন্ত পুলিশকে যোগাযোগ করার চেষ্টা করছে। সুতরাং এই অবস্থায়... না ম্যাডাম, আমি আপনাকে অনুরোধ করছি, ওই বাচ্চাটার আপনি কিছু ক্ষতি করবেন না। আমাদের লাইনে মায়া মমতার কোনো দাম নেই। অতটুকু একটা বাচ্চা ছেলে, সে আপনার কি ক্ষতি করবে? ওকে মেরে আপনার লাভটা কি হবে ম্যাডাম? ও তো আর আমাদের ধরাতে যাচ্ছে না। কিডন্যাপার কখনো সাক্ষীকে জ্যান্ত রাখে না, ধরা পড়ে যাওয়ার ভয়। আর এনিওয়ে, ওই ছেলেটার বাড়ি থেকে তো টাকা পাওয়ার কোনো আশা আমি দেখছি না, কাজী বান্টিকে মেরে ফেলতেই হবে। তবে হ্যাঁ, আমার নেক্সট ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করো। ওকে?
সে কি, এর মধ্যেই সব কথা জানানো হয়ে গেল? যাই হোক দুলাল, তুমি দুশ্চিন্তা করো না, কারণ আমি এমন কোনো কথা বলিনি যাতে বিশাখা আমাদের কোনো ক্ষতি করতে পারে। তবে এর থেকে একটা কথা প্রমাণিত হলো যে বিশাখার সঙ্গে ওর নিয়মিত যোগাযোগটা রয়েছে। দিদি, পিসিমাকে তুমি বিশাখাদির বাড়ি চিনিয়ে দেবে বলেছিলে? হ্যাঁ, কেন বলো তো? এই কথাটা কিন্তু ফোনে পিসিমা বিশাখাদিকে বলে দিয়েছে। তবে এটা নিয়ে তুমি চিন্তা করো না, যদি পিসিমা বাড়ি চিনিয়ে নাও দেয়, আমি তোমাকে বাড়ি চিনিয়ে দেবো। তুমি বাড়ি চিনিয়ে দেবে? কেন, তুমি কি বিশাখার বাড়িতে গেছো? মানে যাও? না মানে গিয়েছি একবার। কেন গিয়েছিলে? দিদি, এই কথা তুমি আমাকে জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। তুমি বান্টিকে ফিরিয়ে নিয়ে আসো। দেখো, বান্টিকে আমি ভালোবাসি, বান্টির জন্য এই বাড়িটা খা খা করছে একেবারে। আমি বুঝতে পারছি দুলাল, আর তুমি তো নিজের চোখে দেখছো সবাই কিভাবে চেষ্টা করছে। তবে হ্যাঁ, এটাও ঠিক, চেষ্টা করলেই তো সব কাজ হয় না। দিদি, তুমি বান্টির একটা খোঁজ দাও, আমি হাজারো বিপদ মাথায় নিয়ে বান্টিকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি দুলাল। দিদি, ইন্দু দিদির খুনের ব্যাপারে বাড়ির সবাই আমাকে সন্দেহ করছে। পরিদিদি তো আমাকে পালে থানায় ঢুকিয়ে দেয়। কেন তোমাকে সন্দেহ করছে কেন? আমার কপাল দিদি, আমি কোনো উপকার করে আমি আমার বদনাম ঘোচাতে চাই। আশ্চর্য, সব কিরম জট পাকিয়ে যাচ্ছে। ইন্দুর খুনের ব্যাপারে বাড়ির সবাই দুলালকে সন্দেহ করছে কেন? দুলাল, আমার ডাকছিলেন পিসিমা? তুই শতরূপার ঘরে কি করছিলি? আমি তো ও ঘরে যাইনি। মিথ্যা কথা বললে এক চড় মেরে দাঁত ফেলে দেবো। কি গোপন খবর দিচ্ছিলি শতরূপাকে? সত্যি বলছি পিসিমা, আমি যাইনি। আবার মিথ্যা কথা বলছিস? আমার নিজের চোখে দেখলাম তুই ওই ঘর থেকে বেরোলি। হ্যাঁ, আমি গিয়েছিলাম ঘর পরিষ্কার করার জন্য। দেখলাম দিদিমণি কাজ করছে, আমি ঘরে ঢুকিনি, ঘর থেকে বেরিয়ে এসেছি। এত রাতে তুই শতরূপার ঘর পরিষ্কার করতে গিয়েছিলি? হ্যাঁ, তুই কি আমাকে বোকা ভেবেছিস নাকি যে তুই যা বোঝাবি আমি বুঝে যাব? আমি কিন্তু তোকে ধরে ফেলেছি দুলাল। কি ধরে ফেলেছেন? তুই আসলে শতরূপার চর, স্পাই। এই বাড়ির সমস্ত খবরাখবর তুই শতরূপাকে সাপ্লাই করিস। ভগবানের দিব্যি দিয়ে বলছি পিসিমা, আমি কিচ্ছু জানি না। আমি এবারই নুন খেয়ে বড় হয়েছি, আমি শতরূপা দিদির চর নই। দিদি তো নতুন এসছেন, আমি কেন ওনার লোক হতে যাব? বাড়ির অন্য কারো খবর না দিস, আমার খবর দিচ্ছিলি। আমি তো আপনার কোনো খবর জানি না পিসিমা। আপনি যখন ফোন করেন আমি তো কান পেতে থাকি না। আমাকে ছেড়ে দিন পিসিমা, আমি চলে যাই। হ্যাঁ, যা। দুলাল হঠাৎ ফোনের কথাটা কেন তুললো? তার মানে আমি যখন ফোনে কথা বলি ও আড়ি পেতে সব কথা শোনে? নিশ্চয়ই শুনি। বহুত ধুরন্ধর মাল ওটার একটা ব্যবস্থা করতে হবে।